এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আমার আজকের রেসিপি সরিষার তেলে বিফ তেহারি। দেখতে যেমন সুন্দর, খেতে হয়েছে অসাধারণ। অন্তত একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো এবং আপনাদের একটি লাইক আমাকে আমার কাজের প্রতি আরও বেশি অনুপ্রেরণা জাগিয়ে তোলে। প্রথমে আমি বিফগুলোকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবং বিফের কাটটা আমি রেগুলার কাটই রেখেছি। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। এবং এখানে 750 গ্রামের একটু বেশি বিফ আছে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করিনি, অবশ্যই বেরেস্তাটা ইউজ করার ট্রাই করবেন, তাতে টেস্টটা অসাধারণ লাগে এবং আরও ভালো আসে। আর ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আর এখন আমি যে মশলাটা ইউজ করছি সেটা হচ্ছে রাঁধুনি তেহারি মশলা। যেহেতু এই মশলায় সব ধরনের উপকরণ দেওয়া থাকে, তাই এক্সট্রাভাবে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি খাঁটি তিল সরিষার তেল। অবশ্যই তেহারিটা সরিষার তেলে রান্না করার ট্রাই করবেন, এতে করে একদম অথেন্টিক যে টেস্টটা সেটা আসে। এরপর প্যানে দেওয়া সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব, কেননা এখানে সবগুলো উপকরণ মাংসের গায়ে যাতে ভালো করে মিশে যায় এবং মাংসটা যাতে পরিপূর্ণ ম্যারিনেশন হতে পারে, এজন্য আমি মেখে নিলাম। ব্যাস, এই তো চুলায় বসিয়ে দিলাম। সত্যি কথা বলতে যখন আমি ম্যারিনেশন করছিলাম খুব সুন্দর একটা স্মেল আসছিল, আলহামদুলিল্লাহ। এই তো আমি মাংসটা কষানো শুরু করে দিয়েছি। এই তো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। এরপর আমি মাংসটাকে একটু সিদ্ধ করার জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, নাহলে মাংসটা অতটা সফট হবে না। আর পানিটা শুকিয়ে আসার পর এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। মাংসটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সফটভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি চুলার আঁচটা রেখেছিলাম মিডিয়াম টু লোতে, বেশি হাইতেও রাখা যাবে না। আর হচ্ছে মিডিয়াম টু লোতে রাখলে মাংসটা পরিপূর্ণ সিদ্ধ হবে, খেতেও কোনো রাবারই রাখবে না। আর এই পর্যায়ে আমি আগে থেকেই পোলার চাল ধুয়ে রেখেছিলাম। এখানে 700 গ্রামের মতো চাল আছে। এগুলোকে আমি এখন সরাসরি মাংসে দিয়ে দিব এবং এই মাংসের পানিতে পোলার চালটাকে কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই তোমরা একটু পানি পানি থাকতে দিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে চালটা সুন্দরভাবে ভাজা ভাজা হবে। এবং ভাজা ভাজা হওয়া আগ পর্যন্ত আমি মাংসের কোনো রকমের পানি অ্যাড করব না। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংসের সাথে চালটা অলরেডি ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং সামান্য কিছুটা পানি রয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখানেও অবশ্যই গরম পানি দিতে হবে। আর ঝালের জন্য দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। এরপর ঢেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো আমার অলরেডি তেহারি ডান। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আর চাইলে এটা স্কিপ করতে পারেন। আর আমি আগেই বলে দিচ্ছি, এটা একদমই অথেন্টিকভাবে রান্না করা না, এটা আমার নিজের রেসিপি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমার তেহারি রান্না করা ডান। এবার সার্ভিংয়ের পালা। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি কালার এসেছে, একদমই লাইট ওয়েট আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা যখন বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে রেসিপিটি ফলো করে রান্না করার পর কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আর যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করার পর আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা অন্তত লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর খুবই মজাদার এবং সিম্পল ওয়েতে তৈরি করা হয়ে গেল আমার সরিষার তেলের বিফ তেহারি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন, কেননা আপনাদের করা কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর এরকম মজার আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। উপরে কিছুটা বেরেস্তা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। তো বন্ধুরা, আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।